ভালো, চলে যাও, বিরক্ত করতে এসো না। পাখার হাওয়া ছেড়ে নাকি আমি রাস্তায় বেরোবো? বাইরে রোদের তাপ, কি বাপরে বাপ! এইসব কি শোনাচ্ছিস রে মা? জামাইয়ের পাগলামিটা দিন দিন বেড়ে গেছে মনে হচ্ছে। ডাক্তার বদ্যি দেখা। কোনো পাগলামি নয় মা, সব ওর শয়তানি। রোদের তাপ নাকি আর সহ্য হয় না, তাই সে ঘর থেকে বেরোয় না। বাড়িতে শাকসবজি বাড়ন্ত, দোকানে সে বসে না আজ প্রায় 1 সপ্তাহ হলো। এইভাবে আর কতদিন বলো তো মা? পুরনো খদ্দেররাও তো এবার সব ভেঙে যাবে। সত্যি তো, তোর সংসারের অবস্থা একদম ভালো না। ভেবেছিলাম তীর্থে যাওয়ার আগে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ সেরে যেতাম তোদের। কিছু করতে হবে না, মানুষটা না শোধরালে কোথাও যাব না আমি আর। গত বছর মনে নেই, জামাই ষষ্ঠীর নাম করে দোকানপাট সব লাটে তুলে দিয়ে নিজের শ্বশুর বাড়িতে পায়ের ওপর পা তুলে দিব্যি বসেছিল। জোর করে না নিয়ে আসলে আর মনে হয় বাড়িতেই ফিরতো না। চিন্তা করিস না মা, একবার এসেছি যখন সব ঠিক করেই যাব। ভাবিস না মা, ভাবিস না। সত্যি তুমি পারবে মা কিছু করতে? বলো না মা। ভাবতে দে। এ কি বউ, থালায় ভাত নেই কেন? খাবার বাড়ো, খিদে পেয়েছে যে। আজকে আর রান্না করতে ইচ্ছে করেনি গো। ঠিকই বলেছ, যা গরম পড়ছে আজকাল, উনুনের সামনে গেলেই একেবারে ঘেমে নিয়ে একাকার। সত্যি এই গরমে একদম কাজ করা যায় না। রান্না না করলে খাবো কি গো? দুটো ভাতে ভাত বসিয়ে দিলেই তো হতো। শাশুড়ি মাও খাবেন কি? আমার কথা চিন্তা করো না জামাই, তোমার কথা শুনে জল বাতাসা খেয়ে আমার সত্যি মন প্রাণ জুড়িয়ে গেছে। আর খাবো না। আর তুমি বউ? ঘরে দুটো মুড়ি ছিল, মুড়ি বাতাসা খেয়ে আমারও পেট ভরে গেছে। সত্যি যা গরম পড়েছে, গরম গরম ভাত খেলে আরো গরম লাগবে জানো তো। তুমিও জল বাতাসা খেয়ে নাও, না হলে হাঁ করে পাখার হাওয়া খাও। সারাদিনের পর এই দুপুরে ভাত না খেয়ে জল বাতাসা খাবো বউ? কি আর করবে বলো, বৃষ্টি বাদলা হোক, তারপর না হয় রান্না করা যাবে। কি বলো তুমি? তা জামাই বাবা জীবন, আমি আর তোমার শ্বশুর মশাই কদিন তীর্থে যাওয়ার কথা ভেবেছিলেন, তাই তার আগে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসেছিলাম। জামাই ষষ্ঠী? ও, সে তো ভালো কথা। কিন্তু এসে তো দেখলাম তুমি সত্যি গরমে একেবারে কাহিল হয়ে পড়েছো। জামাই ষষ্ঠীর সময় তো শুনলাম নাকি আরো গরম পড়বে। থাক, তোমার অত কষ্ট করে ঘর থেকে বেরোনোর প্রয়োজন নেই। কষ্ট? কিসের কষ্ট? আপনি অদ্দূর থেকে নিমন্ত্রণ করতে এসেছেন, নিমন্ত্রণ রক্ষা করা আমার দায়িত্ব শাশুড়ি মা। শ্বশুর বাবাই বা কি মনে করবেন? না না, মা বাবা কিচ্ছু মনে করবেন না গো। রোদ মাথায় নিয়ে তোমার বেরোনোর কোনো প্রয়োজন নেই। ঘরেই বসে পাখার হাওয়া খাও, আরাম লাগবে। মালা, ঘরে চল, যা গরম পড়েছে, মাথাটা বড্ড ঝিমঝিম করছে। বিকেলে আবার ট্রেন। হ্যাঁ মা, যাই। ওগো, তুমি এখানে বসে থেকো না, গরম লাগবে যে। উঠে পড়ো, উঠে পড়ো। হায় ভগবান, এ তো মহা ঝামেলায় পড়া গেল। এখন কি হবে? না খেয়ে থাকবো কতদিন? আর এমন জামাই ষষ্ঠী! ও বউ, বউ!